আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রতিবারের মতো ধারাবাহিক লাইভ প্রজেক্ট নিয়ে আজকেও আপনাদের সামনে উপস্থিত হলাম। তো চলুন দেরি না করে এখনই শুরু করি। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা ওয়ার্ড ফাইলে চলে যাই। এখানে বায়ারের সেই প্রজেক্ট ডিটেলসটি লেখা আছে। বায়ার বলেছে, হাই রনি, I am looking for someone who can give me a list of packaging and containers. বায়ার বলল যে আমি এমন একজনকে খুঁজছি যে আমাকে প্যাকেজিং এবং কন্টেইনার্সের একটা লিস্ট দিবে। আই নিড 200 কোম্পানিজ ইন দ্য ইউএস। বলছে ইউএসের মধ্যে আমার 200 কোম্পানি লাগবে। তারপর আবার বলছে মেক ইট ইজি ফর মি ফার্স্ট অফ অল প্লিজ কালেক্ট কোম্পানি নেম, ওয়েবসাইট লিঙ্ক, বিজনেস ইমেল, নট ইনক্লুড gmail.com, yahoo.com, hotmail.com, phone number if possible. Can you do that? বলছে আমার জন্য কাজটি সহজ করতে প্রথমে কোম্পানির নাম সংগ্রহ করতে হবে, ওয়েবসাইট লিঙ্ক নিতে হবে, বিজনেস ইমেল নিতে হবে। এখানে জিমেল নিতে বলেনি, ইয়াহুও নিতে বলেনি, হটমেইলও নিতে বলেনি। ফোন নাম্বার ইফ পসিবল, যদি সম্ভব হয় তাহলে ওনাকে ফোন নাম্বারও দিতে হবে। ক্যান ইউ ডু দ্যাট, তুমি কি এটি করতে পারবে? মাই প্রাইস ইজ $20। তো বায়ার আমাকে নিতে বলছে প্যাকেজিং অ্যান্ড কন্টেইনার্স কোম্পানি। তাহলে আমাদের কিওয়ার্ড হলো প্যাকেজিং এবং কন্টেইনার্স, আর লোকেশন হলো ইউএস। এক্সেল শিটটি তৈরি করে নিব। আমি এভাবে এক্সেল শিটটি তৈরি করে নিয়েছি, আপনারাও এভাবে এক্সেল শিটটি তৈরি করে নেবেন। এরপর আমরা যে টুলের মাধ্যমে ডাটাগুলো বের করব সেই টুলটা ওপেন করব। আমরা মূলত অ্যাপোলো এর মাধ্যমে ডাটাগুলো বের করব। এর জন্য আমাদের এখান থেকে কিওয়ার্ডটি কপি করে নিতে হবে, প্যাকেজিং অ্যান্ড কন্টেইনার্স। আমরা এখানে টাইপিং করব প্যাকেজিং অ্যান্ড কন্টেইনার্স। কোম্পানিতে ক্লিক করব, কোম্পানিতে ক্লিক করার পর ইন্ডাস্ট্রি, এখানে আমরা টাইপিং করব প্যাকেজিং অ্যান্ড কন্টেইনার্স, PACK। নিচে চলে আসছে প্যাকেজিং অ্যান্ড কন্টেইনার্স। তো প্যাকেজিং অ্যান্ড কন্টেইনার্স আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের লোকেশন দিব। এই যে উপরে এখানে লোকেশন দিতে বলছে, এখানে লোকেশন দিব। লোকেশন দেব ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এখানে রেজাল্ট আসছে 11,100 প্যাকেজিং অ্যান্ড কন্টেইনার্স বিজনেস আছে। তো এগুলো আমরা ওপেন করব। প্রথমে একটা ওপেন করব, তারপরে আরেকটা ওপেন করব। এইভাবে আমরা বেশ কয়েকটি ওপেন করে নিব। আমরা প্রথমটাতে ঢুকব। ঢুকে আমরা সর্বপ্রথম দেখব যেটা প্যাকেজিং অ্যান্ড কন্টেইনার্স কোম্পানি কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাকেজিং করার জন্য অনেক কিছু উপকরণ আছে। এই যে প্যাকেজিং করার জন্য অনেক কিছু উপকরণ আছে, তার মানে এটা 100% নিশ্চিত যে এটা প্যাকেজিং কোম্পানি। আমরা এটা কপি করে নেব, ডোমেইনটা কপি করে ওয়েবসাইট লিঙ্কের এখানে পেস্ট করব। তারপরে কোম্পানির নেম লাগবে। কোম্পানির নাম আমরা অ্যাপোলো থেকেই নিয়ে নেব। সাইটে ক্লিক করে এখান থেকে কপি করব, কপি করে এখানে পেস্ট করব। এখন লাগবে বিজনেস ইমেল আর ফোন নাম্বার। বিজনেস ইমেল আমরা লক্ষ্য করব কোথায় আছে, উপরে থাকার কথা, কন্ট্যাক্ট আস পেজে থাকার কথা।
কন্ট্যাক্ট আস পেজে আমরা কোনো ইমেল পাইনি, তাহলে আমরা কি করব, এই কোম্পানির ডোমেইনটা কপি করব, কপি করে আমরা গুগলে সার্চ করব, গুগলে পেস্ট করব, পেস্ট করে একটা স্পেস দিয়ে সাইটে ইমেল লিখব, ইমেল লিখে এন্টারে হিট করব, দেখব যে ওই কোম্পানির ইমেল আছে কিনা। তো এই ডোমেইনের সাথে এখানকার এই ডোমেইনটা ম্যাচ করে, তাহলে এই ইমেলটা হচ্ছে ওই কোম্পানির। আমরা এই ইমেলটা কপি করে দিব, কপি করে এখানে পেস্ট করব। তারপর লাগবে ফোন নাম্বার। এই কোম্পানির ফোন নাম্বার আছে কিনা লক্ষ্য করি, এই যে উপরে দেখা যাচ্ছে একটা ফোন নাম্বার আছে। তো এটা আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করব। আমাদের একটা হয়ে গেছে, তাহলে আমরা এটা ডিলিট করে দেই। আমরা পরবর্তী কোম্পানিতে ঢুকবো, দেখবো এটা প্যাকেজিং কোম্পানি কিনা। তো এটাতে ঢোকার সাথে সাথে বুঝতে পারছি যে এটা প্যাকেজিং কোম্পানি, এবং এখানে লেখা আছে প্যাকেজ, তাহলে এখানে আবার প্যাকেজিং লেখা আছে। তো এই ওয়েবসাইটটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব। এই ওয়েবসাইটের ইমেল আছে কিনা খুঁজে বের করব। এর জন্য আমরা কন্ট্যাক্ট আস পেজে যাব, কন্ট্যাক্ট আস পেজে যাওয়ার পর আমরা নিচে চলে যাব, নিচে দেখতেছি কোথাও ইমেল নাই, তাহলে কি করব, আমরা ফেসবুক পেজে যাব। ফেসবুক পেজে যাওয়ার পর আমরা দেখতেছি এখানে একটা ইমেল আছে, এই ইমেলটা আমরা নিয়ে নিব, নিয়ে এখানে পেস্ট করব। এখন লাগবে কোম্পানি নেম, কোম্পানি নেম হচ্ছে এটা। সাইটে ক্লিক করে কোম্পানি নেমটা নিয়ে নিব, কপি করে এখানে পেস্ট করব। এখন লাগবে ফোন নাম্বার, এই কোম্পানির ফোন নাম্বার আছে কি না সেটা দেখতে হবে। সেটা দেখার জন্য কন্ট্যাক্ট আস পেজে যেতে হবে, এখানে কন্ট্যাক্ট আস পেজ নাই। উপরে দেখি কন্ট্যাক্ট আস পেজ আছে একটা, এখানে ঢুকে দেখি এখানেও ফোন নাম্বার নেই। তাহলে কি করব, আমরা অ্যাপোলো এখানে সাইটে ক্লিক করার পর এখানে একটা ফোন নাম্বার পাইছিলাম এই কোম্পানির, তাহলে এই ফোন নাম্বারটা আমরা কপি করব। এখানে কপি করার মতো অপশন আছে, এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে পেস্ট করব। এরকম আসলে এটা কেটে দিতে হবে ব্যাক স্পেস দিয়ে, এটা কেটে দিলাম। আমাদের দুইটা হয়ে গেছে, আর একটা প্রয়োজন। আমরা এই পেজে যাব, দেখব যে এটা প্যাকেজিং কোম্পানি কিনা। ইয়েস, এটা প্যাকেজিং কোম্পানি, এখানে প্যাকেজিং করতেছে। তাহলে আমরা এই ওয়েবসাইটটা নিয়ে নিতে পারি, ওয়েবসাইটটা নিয়ে নিই, কপি করে এখানে পেস্ট করব। তারপর এই কোম্পানির নামটা নিতে হবে, ওয়েস্ট রক। এখানে কথা ওয়েস্ট রক আছে এই জায়গায়। তো সাইডে ক্লিক করে আমরা এই কোম্পানির নামটা নিয়ে নিব, কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। এখন লাগবে ইমেল। তো এই কোম্পানির ইমেল কোথায় কোথায় থাকতে পারে, কন্ট্যাক্ট আস পেজে থাকতে পারে। কন্ট্যাক্ট আস পেজ এখানে আছে কিনা দেখতে হবে, এখানে কোনো কন্ট্যাক্ট আস পেজ নাই। তাহলে আমরা কি করব, ফেসবুক পেজে যাব। ফেসবুক পেজে যাওয়ার পর আমরা দেখতেছি এখানেও কোনো ইমেল নাই। তাহলে কি করব, আমরা পূর্বের মতোই এই ডোমেইনটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব, পেস্ট করে সার্চ করব যে এই ডোমেইনের আন্ডারে কোনো ইমেল আছে কিনা। এই ডোমেইনের আন্ডারে কোনো ইমেল পাওয়া যাচ্ছে না। ইয়েস, একটা পাওয়া গেছে, এই যে ওয়েস্ট রক এর সাথে
অর্ডার সাবমিশন আছে, তাহলে এটা হচ্ছে এই কোম্পানির ইমেল। তাহলে এটা পেস্ট করব কপি করে, এটা একটু কাস্টমাইজ করে দিব, বড় হাতের একটা ছোট হাতের করে দিব, তারপর এখানে বড় হাতের ওটা ছোট হাতের করে দিব। এরপর লাগবে ফোন নাম্বার। ফোন নাম্বার যদি আমরা দেখি ফেসবুক পেজে নাই, এখানে কোথাও আছে কিনা দেখিনি। কন্ট্যাক্ট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজে একটা ফোন নাম্বার পাওয়া গেছে, আমরা এটা নিয়ে নিব, কপি, তারপর পেস্ট। তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী এই ডাটাগুলো বের করলাম। তো বন্ধুরা আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই আপনারাও পারবেন। আপনারা আমি যেভাবে কাজটি করে দেখাইলাম সেই অনুযায়ী সেইভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারাও এক্সপার্ট হয়ে যাবেন। আপনাদেরও আর কারো প্রয়োজন হবে না সাহায্যের, আপনারা নিজেরাই স্বাবলম্বী হয়ে উঠবেন। এর জন্য আপনাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। একটি ভিডিও একবার দেখে বুঝতে পারলেন না, আবার দেখবেন, আবার চেষ্টা করবেন প্র্যাকটিস করার, আবার বুঝতে পারলেন না, আবার দেখবেন। এভাবে একটি ভিডিও বারবার দেখে আপনারা সেখান থেকে আইডিয়া নিয়ে প্র্যাকটিস করতে পারেন, অথবা আমি যেভাবে দেখাইছি সেভাবে প্র্যাকটিস করতে পারেন। তাহলে আপনারা আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবেন। তো পরিশেষে বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা এই টেক অ্যান্ড ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তীতে নিত্য নতুন ভিডিওগুলো যেন সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছায় যায়। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।